হলি রেসিপি। আসসালামু আলাইকুম। হলি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা বেশিরভাগই মানুষ স্ট্রিট ফুড পছন্দ করি, মানে একটু ভাজা ভুজি হাইজিন খাবার হলে ভালো লাগে, তাই না? স্বাস্থ্যবান খাবার তো আমাদের পছন্দ না। তো যেটাই হোক, বাইরে খাওয়ার থেকে একটু বাসায় তৈরি করে খাইতেই তো বেশি মজা, না? সেটা একটু স্বাস্থ্যবানও হবে, আবার নিজে কাজ করে খাইলেন। আমরা তো বিভিন্ন রকমের চপ, কাটলেট, পকোড়া খাই এসেছি। আজকে আমি আপনাদের কাছে একটা ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে এসেছি। আজকে তৈরি করে দেখাবো ওলকপির পকোড়া। এটা শুনতে একটু অন্যরকম লাগছে না, যে ওলকপির পকোড়া? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো। তাহলে চলুন আর বেশি কথা না বলে রেসিপিটা স্টার্ট করে দিই। এই তো এখানে আমি ওলকপি নিয়েছি। অলরেডি আমি গ্রেট করা শুরু করে দিয়েছি। গ্রেটার যেই ছোট ছিদ্র আছে সেটা দিয়ে আমি গ্রেট করব। ওলকপিকে আমি 4টা ফালি করে নিয়ে একটা ফালি এখন গ্রেট করে নিচ্ছি, আর বাকিগুলো অলরেডি করে নিয়েছি। আশা করি আপনারা ওলকপি চেনেন। অনেকে হয়তো বলবে ওলকপি আবার কি, তাই না? আমি আপনাদেরকে প্রথমে এই জন্য ছবিটা দেখিয়ে দিলাম, এটাই হচ্ছে ওলকপি। তো যাই হোক, ওলকপিটা আমাদের গ্রেট করা হয়ে এসেছে। এখন এটাকে আমরা একটা বাটিতে উঠায় নেব। দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়েছে। আমাদের মিহিটা প্রয়োজন, সেই জন্য চিকন ছিদ্রতে আমরা গ্রেট করে নিয়েছি। এই তো আমি বাটিতে উঠায় নিয়েছি। এখন আমরা সবগুলো উপকরণ এখানে অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজ। আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজের অর্ধেকটা আমি কেচে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, মিহি করে কুচানো, সেটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো, এটা আপনাদের টেস্ট অনুযায়ী, যেহেতু কাঁচামরিচ দেওয়া আছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার আমি সবগুলো উপকরণ ফুলকপির সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই পেঁয়াজটা একটু কিন্তু কচকচ করে, সেই জন্য হাত দিয়ে একটু ভালোভাবে কুচলিয়ে এটা মিশাতে হবে, যেন পেঁয়াজটা নরম হয়ে আসে। আর ওলকপি থেকে কিন্তু একটু পানি বের হবে, দেখতেই পাচ্ছেন যে মিহি করে বাটা হয়েছে। সেই জন্য কোনো রকম ভয় নাই, আমি এর সঙ্গে যা যা উপকরণ অ্যাড করব সেটা আবার ঠিক হয়ে আসবে। মেশানো হয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেসন। বেসনটা দেওয়ার পরই দেখবেন আস্তে আস্তে এটা ঘন হয়ে আসছে। বেসনটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন। চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিলেই হবে। আমি এখানে 2 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু বেশি ক্রিস্পি করার জন্য। চালের গুঁড়ো দিয়েও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। ধনেপাতাটা আমি বেশি দিয়েছি, এটা বেশি দিলেই মজা লাগে। ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে মিশালে আমাদের পকোড়াটা রেডি। আমাদের পকোড়াটা মিশ্রণ এখন রেডি। কড়াইতে এই পাশে আমি তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি। একদম ডুবো তেলে করে ভাজবো না, শ্যালো ফ্রাই করব। তেলটা গরম হয়ে আসলে হাতে করে মিশ্রণটা নিয়ে পকোড়ার শেপে দিয়ে দিব। সবগুলো দিয়ে দিলাম। এখন দুই পাশে খুব সুন্দর কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার হয়ে এসেছে, আর দেখেই তো অনেক মজা লাগছে, তাই না? হ্যাঁ, খেতেও কিন্তু এটা অনেক মজা। বাসায় যদি কপি থাকে অবশ্যই এটা তৈরি করবেন, আর যদি নাও থাকে তাহলে যান বাজার থেকে কিনে নিয়ে এসে এটা ট্রাই করুন। এটা কিন্তু অসম্ভব মজা। আমি একটা টিস্যু পেপারে উঠায় নিচ্ছি, যেটা এক্সট্রা তেল আছে সেটা উঠায় নেবে। এই তো আমি একটু সস, কাঁচামরিচ, শসা এগুলো দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে এমনি চায়ের সঙ্গেও খাইতে পারবেন, কিংবা আমার মতো এগুলো দিয়েও খাইতে পারবেন। অসম্ভব মজা। বিকেলের আড্ডা সঙ্গে এটা যদি থাকে তাহলে আড্ডাটা আরও মজে যাবে। বাসায় যে কোনো গেস্ট আসলে তাদেরকেও তৈরি করে দিতে পারবেন।
এই তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।